আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে, সর্ষে বাটা রেসিপি। তো এই সর্ষে বাটা রেসিপিটা অবশ্যই আপনারা সবাই জানেন, আমার থেকেও অনেক ভালো জানেন, কিন্তু তবুও আমি এটা আপনাদের কাছে একটু শেয়ার করছি। আর যদি ভালো লাগে আপনাদের তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কিভাবে আমি এই সর্ষে বাটা রেসিপিটা রান্না করে দেখাই আপনাদের। আর এই রেসিপিটা একটু নতুনত্ব আছে, কারণ এটাকে আমি সম্পূর্ণ একটু অন্য রকম সিস্টেমে রান্না করেছি। সেটা দেখতে গেলে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে পরে কিন্তু আপনারা বুঝবেন না এই মাছের টেস্ট আর স্বাদ কেমন। সবার প্রথমে আমি মাছগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কারণ না হলে মাছের মাথা এবং মাছে নানা রকম একটু বীজের মতো থাকে, তো সেগুলো কেটে যাবে। তো ভালো করে আগে মাছগুলো ধুয়ে নিতে হবে। এভাবে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। কারণ মাছে আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, মাছটাকে নুন দিয়ে ধোয়ার জন্যে, তাহলে কী হবে, মাছের যে আষ্টা গন্ধটা অনেকটা কেটে যাবে। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু মাছ খেতে ভালোবাসবে। এই জন্য আপনাদের অ্যাডভাইস করছি, আপনারা মাছটাকে অবশ্যই নুন দিয়ে জলে ধুয়ে নেবেন। গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব, আর কড়াটা গরম হলে তবেই কিন্তু আমি সর্ষের তেল দেব। তো এখানে মাছটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর আপনাদেরকে আমি আবারও অ্যাডভাইস করছি, তেলটা কিন্তু গরম না হওয়া পর্যন্ত আপনারা মাছ ছাড়বেন না। কড়াইটা তেতে গেলে তেল গরম হলে তবেই মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবেন। আর মাছ ছেড়ে দেওয়ার পরে অবশ্যই ঢাকনা দেবেন। যারা নতুন রাঁধুনি হবেন তো তারা তো খুব ভালো এক্সপার্ট না, তো সেক্ষেত্রে একটু ঢাকা দিয়ে দিলে কি হবে, মাছের থেকে তেলটাই ছিটে আসবে না। তো এইভাবে উল্টে পাল্টে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার এই একই তেলের ভেতরে অল্প কালো জিরে ফোড়ন দেব, আর কালো জিরেটা একটু ভালো করে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। আর এখানে যেহেতু সর্ষে বাটা, তো এখানে সর্ষে না হলে চলবেই না, আছে এখানে সাদা কালো সর্ষে, 6টা কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি ভালো করে শিলে পেস্ট করে নিয়েছিলাম। আর এই সর্ষে বাটাটাই এই তেলের ভিতরে আমি অ্যাড করলাম। এবার এখানে তো অল্প জল দিতে হবে, তো সেখানেই মশলা ধোয়া কিছুটা জল আমি এই সর্ষে বাটার ভিতরে অ্যাড করে দেব। আর এর ভিতরে আরও একটু জলের প্রয়োজন আছে, তো কিছুটা হলুদ দিলাম, খুব অল্প পরিমাণে হলুদ দেব, দিয়ে আবারও অল্প জল দেব, দিয়ে আমি মিশ্রণটা ভালো করে তৈরি করে নেব। আর এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি। বিলাতি ধনেপাতা যদি না থাকে তো আপনারা এমনি নর্মাল ধনেপাতা পেলেও সেগুলো কুচি করে এটা দিয়ে দিতে পারেন। তবে নর্মাল ধনেপাতাটা তো অনেকটা নরম, তো সেটা মাছ হয়ে গেলে পরে আমি ছড়িয়ে দিই, কিন্তু এটা যেহেতু বিলাতি ধনেপাতা এটা একটু শক্ত ধরনের আছে, তাই এটাকে আমি আগেই দিয়ে দিলাম। গ্যাসের ওভেন আবার অন করলাম, করে এবার মাছগুলো সর্ষে বাটার সঙ্গে এক করে নেড়ে চেড়ে দেব। ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যেতে পারে। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দেব, অন্তত 2 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। A few moments later. 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো মাছ তো ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এই মাছের ওপরে অল্প সর্ষের তেল
ছড়িয়ে দেব। তাহলে কি হবে, সর্ষের সঙ্গে এই মাছের সর্ষে বাটার সঙ্গে মাছের সর্ষের তেল দিলে তার একটা আলাদা ফ্লেভার আর সেন্ট আসে। আর সঙ্গে গার্নিশ করার জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে মিক্স করে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 minutes later. স্ট্যান্ডিং টাইম দিয়ে 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখুন আমার সর্ষে বাটা কেমন রেডি হয়ে গেছে, শুকনো গ্রেভি। তো এভাবে আপনারা বাড়িতে দারুণ স্বাদের টেস্টি ঝাঁঝালো সর্ষে বাটা চটজলদি রান্না করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।